শীত মানেই হরেক রকমের পিঠা, শীত মানেই হরেক রকমের রঙিন সবজি, শীত মানেই বেশিরভাগ মানুষের কাছে ভালো লাগার এক অন্য রকম অনুভূতি। শীতকাল মানেই ভোরের রোদের আলতো স্পর্শ, শীতকাল মানেই মায়ের হাতের গরম গরম পিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, আর ঘুম থেকে ওঠার পরে দুটো বেলকনির গাছের পরিচর্যা করেছি। তো আজকে সবগুলো গাছকে আমি গোসল করে দিয়েছি, আর আমার বেলকনিতে কিছু গাছ ছিল, তো সেই গাছগুলো আমি আজকে সারিকার রুমের যে বেলকনি আছে এখানে কিন্তু লাগিয়েছি। তো এই গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, হাবিবা আপু দেখলে হয়তো একদম অবাক হয়ে যাবে। আর এইখানে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর মানি প্লান্ট গাছগুলো গ্রো করছে। এই যে মিডিলে একটা গাছ দেখছেন, এই গাছগুলো জাস্ট ডাল লাগানো আছে, এখনও পর্যন্ত কিন্তু গ্রো করেনি, তো ইনশাল্লাহ গ্রো করবে। এখানে মানি প্লান্টের গাছ, সেই সাথে লাকি ব্যাম্বোর যে গাছটা, এটাও কিন্তু আমি নতুন লাগিয়েছি। তো এই গাছটাও মাশাল্লাহ অনেক সুন্দর গ্রো করেছে। তো একদম সকাল সকাল এগুলো দেখা গিয়েছে কাদা মাটি দিয়ে বেলকনি কিন্তু একদম একাকার অবস্থা ছিল। তো সেগুলো আমি নিজেই ক্লিন করেছি, কারণ বাসায় যেহেতু আমার বাচ্চা আছে, ও দেখা যায় বেলকনিতে যায়, তো কাদা যদি থাকে তাহলে দেখা যাবে সেই বেলকনি থেকে পা দিয়ে দিয়ে একদম পুরো বাসা পা পা করে ফেলবে। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। তো এখানে হচ্ছে আজকে আমি লিকুইড খিচুড়ি করব। শীতকালে রঙিন সবজি দিয়ে আসলে সবজি রান্না করতে কিংবা একদম সবজি খিচুড়ি রান্না করতে বেশ ভালো লাগে আমার। তো এটা দেখা যায় গরমকালের চাইতে আমার শীতকালেই বেশি ভালো লাগে। আমার একদম ছোটোবেলার কথা মনে পড়ে, কারণ আম্মা একদম এই যে স্টিলের যে পাতিল থাকতো সেই পাতিলেই কিন্তু রান্নাটা করতো। আমার বাবাও ভীষণ পছন্দ করতেন। তা আসলে কিছু কিছু জিনিস কিন্তু আমাদের একদম ছোটোবেলায় নিয়ে যায়, তো এগুলো আসলে অন্যরকম একটা অনুভূতি। তো এখানে আমি নিয়েছিলাম একদম রেগুলার যে আমরা চালের যে ভাতটা খাই, ওই চালটা নিয়েছিলাম, সেই সাথে মুগ ডাল, মসুর ডাল নিয়েছিলাম। এখানে আমি আলু, সেই সাথে একদম কচি একটা চাল কুমড়া দিয়েছিলাম একদম অর্ধেক পরিমাণে, আর সেই সাথে দিয়েছিলাম গাজর। এরপরে এখানে আমি কিছুটা ধনিয়া পাতা কেটে রাখছি, যেটা কিনা কিছু সময় পর আমি অ্যাড করব। আর এখানে কিছুটা আমি পালং শাকের পাতা নিয়ে নিয়েছি, এটাও আমি অ্যাড করব। তো যারা পার্সোনালি আমার সাথে কয়েকদিন কথা বলেছেন তারা জানেন আমার ভয়েসের অবস্থা কী। তো আজকে আসলে কথা বলা যাচ্ছে, কিন্তু গতকাল কিন্তু আমার ভয়েস একদমই বোঝা যাচ্ছিল না। তো যারা কিন্তু ফোন দিয়েছেন তারা জানেন যে আমার ভয়েসের অবস্থা কী হয়েছিল। তো ঠান্ডায় আমার গলা একদম বসে গিয়েছে। তো এর আগে আমার কখনো এমনটা হয়নি যে পরিমাণে এবার হয়েছে। তো দেখলাম যে টনসিলও বেশ পরিমাণে ব্যথা করছিল, তো যার কারণে কিন্তু আমি অ্যান্টিবায়োটিক নেওয়া শুরু করেছি। আমার লাইফস্টাইল ব্লগ যেহেতু গতকালকেই দেওয়ার কথা ছিল, তো আমার কিন্তু ভিডিও রেডি ছিল, শুধুমাত্র ভয়েস দিতে পারিনি বলে ভিডিওটা আপলোড করতে পারিনি। তো যাই হোক, যেহেতু আজকে একটু কথা বলা যাচ্ছে, তো আজকে কিন্তু বেশ থেমে থেমে ভয়েস দিচ্ছি। এটা আসলে আপনারা আমার ভয়েসটা শুনলেই বুঝতে পারবেন। তো যাদের শুনতে একটু কষ্ট হবে তাদের কাছে আমি খুবই দুঃখিত। তো এরপরে হচ্ছে আমি এখানে টমেটোটা অ্যাড করেছি। তো খিচুড়ির মধ্যে আসলে টমেটো বেশ ভালো লাগে, বিশেষ করে লিকুইড খিচুড়ির মধ্যে আসলে টমেটো না হলে একদমই ভালো লাগে না। তো এরপরে হচ্ছে আমি এখানে যে পালং শাকের পাতাগুলো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। তো এখন এখানে আমি হলুদটা অ্যাড করছি। একদম যখন চাল ডাল সেদ্ধ হয়ে এসেছে সেই পর্যায়ে কিন্তু আমি এখানে হলুদটা অ্যাড করলাম, কারণ দেখা যায় হলুদটা আগেই যদি অ্যাড করা হয়ে যায় তাহলে কিন্তু চাল ডাল সেদ্ধ হতে বেশ সময় লেগে যায়। তো আমি প্রথমে যখন চাল ডাল বসিয়েছিলাম তখন কিন্তু আমি এখানে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়েছিলাম একদম দেশি রসুনের ছোট ছোট আস্ত কোয়া, সেই সাথে দিয়েছিলাম কাঁচামরিচ ফালি, লবণ। এখন আমি হলুদ দিয়েছি এবং সেই সাথে দিয়েছি একদম ভাজা জিরার গুঁড়া। তো আমার এই ফ্রাই প্যানটার অবস্থা দেখেন, এর কিন্তু হাত ভেঙে গিয়েছে, হ্যান্ডেল নেই। তো এটা আজকে লাস্ট ইউজ করছি, আপনারা কেউ ওইভাবে ইউজ করবেন না, কারণ আসলে আমরা কিছু কিছু জিনিস মায়ায় কিন্তু ফেলতে চায় না, তবে এগুলো ইউজ করাটা কিন্তু আসলে রিস্কি। তো এটাই আমি আজকে লাস্ট ইউজ করছি, আমি নিজেও এগুলো আর ইউজ করব না। তো ওই যে মায়ায় পড়ে যায় কিছু কিছু পাতিলা হাঁড়ির। তো এখানে হচ্ছে আমি তেলের মধ্যে দিয়েছিলাম একটা আস্ত শুকনো মরিচ, মাছ বরাবর ভেঙে দিয়েছিলাম। এরপরে আমি এখানে পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়েছিলাম রসুন কুচি। আর এখানে যদি দেশি রসুনটা ইউজ করা হয় তাহলে কিন্তু স্মেলটা অনেক ভালো আসে।
তো একদম শেষ পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম একদম ধনিয়া পাতার কুচি। আর এরপরে এখানে আমি অ্যাড করব একদম খাঁটি ঘি। তো ঘিটা আমি সব সময় নিয়ে আসি আমার মায়ের বাসা থেকে। ওখান থেকে দেখা যায় খাঁটি ঘিটা পাওয়া যায়, যেটা কিনা একদম খাঁটি গরুর দুধ থেকে হয়। তো এই যে এখানে আমি ঘিটা অ্যাড করে দিলাম। আর আসলে এখন দেখেই কিন্তু আবারও খেতে ইচ্ছে করছে, কারণ এটা খেতে ভীষণ মজার হয়েছিল। তো সকাল সকাল আসলে তখন দেখা যায় যে ইজান উঠে না ঘুম থেকে, ও ঘুমিয়েই থাকে। আর সারিকার যেহেতু সকালেই টিচার আসে, ও তো অনেক সকালে ঘুম থেকে উঠে যায়। আর আমি তো আসলে ছুটি বলে কোনো কথা না। আমি যেহেতু একদম সকাল সকাল ঘুম থেকে উঠি, তো আমার একদমই ভালো লাগে না। আমার দেখা যায় ফ্রাইডেতে যদি ওর বাবার অফিস অফ থাকে, তারপরেও আমার একদম বিছানায় শুয়ে থাকতে ইচ্ছে করে না, আমি উঠে পড়ি। তো এখানে আমি একা একাই নাস্তাটা করে নিচ্ছি, যেহেতু সাইকের বাবাও অফিসে চলে গিয়েছে। তো এরপরে হচ্ছে বাসার কিছু কাজ করেছি, বেশ কিছুই কাজ করার পরে আমি গোসল করে নিয়েছি। যেহেতু গোসল করতে অনেক দেরি হয়ে যাচ্ছে, আর ম্যাক্সিমাম আপুরাই কিন্তু কিংবা আন্টিরা ফোন দিলে আমাকে একটাই পরামর্শ দিচ্ছেন, যেন আমি সকালেই গোসলটা করে ফেলি একদম ৯টা-১০টার মধ্যেই। তো এখানে হচ্ছে এখন যেহেতু রান্না করব, এজন্য আমি এখানে একটা ক্রিম ইউজ করেছি, সেই সাথে হচ্ছে এখানে আমি সানস্ক্রিনটা ইউজ করব। আসলে আমাদের গৃহিণীদের রান্না করার আগে সানস্ক্রিন ইউজ করাটা খুব বেশি দরকার, কারণ স্কিনের উপরে কিন্তু খুব বেশি আসলে বার্ন হয়। যেহেতু আমরা সব সময় কিচেনে থাকি, একদম দিনের দেখা যায় আমরা যদি 5 ভাগ চিন্তা করি, তাহলে 3 ভাগই মনে হয় আমরা কিচেনেই থাকি। তো এরপরে হচ্ছে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে আমাদের শীতের অতি প্রয়োজনীয় একটা জিনিস বলতে পারি। তো বিশেষ করে আমার মতো যাদের ঠান্ডার প্রবলেম, তাদের জন্য তো খুব বেশি জরুরি, যেটা ছাড়া আমাদের শীতকাল যায় না। তো আমার ফ্লাক্সটা দেখা গিয়েছে গত বছরই নষ্ট হয়ে গিয়েছিল। ওই ফ্লাক্সটা আমি অনেকদিন ইউজ করেছিলাম। তো এরপরে সেদিন বাজারে গিয়ে আমি এই ফ্লাক্সটা নিয়ে এসেছি। তো এই ফ্লাক্সটা আমার ভীষণ পছন্দ হয়েছে, বিশেষ করে এটার কালারের জন্য, কারণ এই কালারটা আমার এত ভালো লেগেছে। আচ্ছা, এর মধ্যে আমি একটা কমেন্ট পড়ি, না হলে আমি ভুলে যাব। নার্গিস আক্তার আইটি থেকে আপু হচ্ছে জানতে চেয়েছেন আমার নন স্টিকি প্যানগুলো কোন ব্র্যান্ডের। ওটা হচ্ছে আপু কিয়াম ব্র্যান্ডের। তো আশা করছি আপু আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। তো আসলে ভালো ভেবেই কিন্তু নিয়ে এসেছি, আর আমার কাছে বিশেষ করে কালারটা খুব ভালো লেগেছে। তবে ইউজ করে কিন্তু ভালো ফলাফলই পাচ্ছি। তা আসলে ভয়েসের অবস্থা এতই খারাপ যে এতবার থেমে থেমে আমাকে ভয়েস দিতে হচ্ছে। আমার মনে হচ্ছে আমার কথা আজকে কেউ মনে হয় বুঝতে পারবে না। তো এরপরে হচ্ছে আমি পানি গরম করে নিব, কারণ আমার আসলে ঠান্ডার একদম শুরুতেই, যখন আসলে শীতকাল ওভাবে আসেই না, এখনও তো ওভাবে তীব্র শীতটা পড়েনি, তো এখন থেকেই দেখা যায় আমার গরম পানিটা খেতে হয়। তো ভয়েসের এই অবস্থা, আমি কিন্তু একদম লং চা খাচ্ছি, একদম বেশি করে মশলা চা যেটা বলা হয়। তো আমি সেই মশলা চা খাচ্ছি, লং দিয়ে লবণ দিয়ে একদম গার্গল করছি। তো একদম সব কিছু কন্টিনিউ আছে। তো জানি না আসলে কখন ভয়েসটা আমার ঠিক হবে। তো এরপরে হচ্ছে আমি পানিটা গরম করে ঢেলে নিলাম। এরপরে কিচেনে বেশ কিছু কাজ আছে, সেগুলোও করে নিব। তো আসলে দেখা যায় শীতকালে আমাদের জন্য যাদের ঠান্ডার সমস্যা, তাদের জন্য খুবই কষ্টকর। আমরাই বুঝি এই শীতকালে আসলে কতটা কষ্ট হয় আমাদের জন্য। আমার গত ভিডিওতে মারিয়া চৌধুরী আইডি থেকে এক আপু কমেন্ট করেছে, আপু কেমন আছো? আমি তোমার ভিডিও সেই প্রথম থেকে দেখি, কিন্তু কমেন্ট করতে পারি না, কারণ আমি টিভিতে দেখি তোমার ব্লগ ভিডিওগুলো। তো আজকে ভাবছি একটা মোবাইল থেকে কমেন্ট করি। অসংখ্য ধন্যবাদ মারিয়া আপু, আপনার কমেন্ট পেয়ে আমি সত্যি অনেক খুশি হয়েছি। তা আগে দেখা যেত আপুরা এত বেশি কমেন্ট করতো যে আসলে খুব ভালো লাগতো। আমি রাতে শুয়ে শুয়ে কমেন্টের রিপ্লাইগুলো দিতাম, কারণ আমার কাছে নিরিবিলি কমেন্টগুলো পড়তে ভালো লাগতো। তা এখন দেখা যায় লাইফস্টাইল ব্লগ তো খুব কম শেয়ার করা হয়। তো এদিকে হচ্ছে আমি যে এখানে সুগার পটগুলো আছে, তো সেগুলো আমি খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। তো এখানে তেজপাতা শেষ হয়ে গিয়েছিল, তো তেজপাতাগুলো ঢেলে নিলাম। এখানে প্রয়োজন অনুসারে যে মশলাগুলো আমার দরকার হয় রান্না ক্ষেত্রে, সেগুলো ঢেলে নিচ্ছি। এখানে আমি এলাচটাও ঢেলে নিচ্ছি। যদিও আমার টি কর্নারে এলাচ সবসময় থাকে, তবে হাতের পাশে থাকলে দেখা যায় চা বানানোর ক্ষেত্রে চট করেই নেওয়া যায়। তো এলাচগুলো এতটাই সুন্দর ছিল, আমার বারবার একদম ধরতে ইচ্ছে করছিল, মানে একদম ঝরঝরে যেটাকে বলে, আর একদম শুকনো ছিল। তো এলাচটা সত্যিই খুব ভালো ছিল, আমার কাছে ভালো লেগেছে।
আসলে বাজার যখন করে নিয়ে আসে হাজব্যান্ড, তখন দেখবেন যে আমরা অনেক খুঁত বের করি। তো ভালো হলে তো কথাই নেই, অনেক প্রশংসা। আর যদি একটু এদিক সেদিক হয়, আমরা মেয়েরা কিন্তু খুব খুঁত বের করি আর অনেক কিছু কিন্তু বলে ফেলি। তো যাই হোক, এদিকে আমি সবগুলোই ওয়াশ করে নিয়েছিলাম। এখানে স্পুন হোল্ডার এবং মানি প্লান্টের যে গাছটা রাখি সেই প্লান্টারটাও। এখন আপনাদের সাথে আমার খুব প্রিয় একজন আন্টির সাথে দেখা করিয়ে দিচ্ছি। আন্টির সাথে আমার ফার্স্ট দেখা আজকে। তো আন্টি এত সুইট যেটা আসলে বলার বাইরে। তো মানুষের ব্যবহার হচ্ছে সবচাইতে বড় জিনিস। মানুষের আচরণ, ব্যবহার এটাই কিন্তু দেখবেন সব সময় মনে থাকে। আন্তরিকতাটাই হচ্ছে সবচাইতে বড়। তো এবার আসি মূল কথায়। আমার বিজনেসের একদম শুরু থেকে আন্টি ঢাকায় থাকেন। তো আন্টি রেগুলার আমার কাছ থেকে প্রোডাক্ট নেন, ড্রেস নেয়। তো আন্টির মেয়ের সাথে সবসময় মেসেঞ্জারে কথা হয় আমার ফেসবুক পেজ থেকে, আমার যেটা কিনা বিজনেসের পেজ আছে সেখান থেকে। তো আন্টির সাথে কিন্তু আমার কখনোই কথা হয়নি। তো আন্টির কথা আমাকে আপু বলেছিল যে মা যখন যাবে রাজশাহীতে তখন আপনার সাথে দেখা করবে বলেছে। তা আমি বলেছিলাম আন্টি যেন অবশ্যই আমার সাথে দেখা করে, আমার বাসায় আসে। তো আন্টির ছেলে রুয়েটে পড়ে, তো এবার 4th ইয়ারে আছে। তো আন্টি এজন্য ছেলের কাছে এসেছিল। তো আসার পরে আন্টি আমাকে ফোন দিয়েছিল সপুরায় এসে। তো আমি আন্টিকে বললাম আন্টি বাসায় আসেন। তো বাসায় আসে আন্টি। তো আমার কাছে এক মুহূর্তের জন্য মনে হয়নি আন্টি আমার জন্য অপরিচিত কেউ কিংবা প্রথম দেখা। তো আমার মনে হয় আন্টিরও এমনটা মনে হয়নি। মানে এত ফ্রিলি আমরা কথা বলছিলাম, গল্প করছিলাম। আমি তো একদম আলমারি খুলে দিয়েছি, আন্টি আপনার যা ভালো লাগে আপনি নেন। তো আন্টি হচ্ছে বেশ কিছু প্রোডাক্টও নিয়ে গিয়েছে, সেই সাথে অনেকক্ষণ গল্প করেছি। তবে আসলে মন ভরেনি, কারণ আন্টিকে বলেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে যেতে। তা আন্টি আমাকে কথা দিয়েছে এরপরে আসলে নিজেই রান্না বান্না করে খেয়ে যাবে। তো জানি না আন্টি আসবে কি না পরবর্তীতে। তো এই যে অল্প সময় ছিল, কিন্তু এত পরিমাণে ভালো লেগেছে যেটা আসলে বলার বাইরে। খুবই আন্তরিক আন্টি, এতটা আন্তরিক যে খুব ভালো লেগেছে। তো সবাই আসলে অনেক ভালো। আমার কাছে মনে হয় যে মনের মিল না হলে কারো সাথে আসলে কথা বলে চলে ফিরে শান্তি পাওয়া যায় না। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, এত আপু আন্টিদের ভালোবাসা পেয়েছি। আর সত্যি আন্টি অনেক 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 ভালোবাসা। আমি দোয়া করি আপনি সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন আপনার পরিবার নিয়ে। আন্টি এত জলি মাইন্ডেড একজন মানুষ, মানে দেখলে আপনার নিজের কাছেই মনে হবে যে আমিও এরকম চটপটে হব। আন্টি যেহেতু একদম হুট করে এসেছে, তো আমি আন্টির জন্য একদম কিছুই করতে পারিনি। তো আমার আসলে একদমই মন ভরেনি। তো এরপরে হচ্ছে আন্টিরা কিন্তু চলে যায়। আর এটা হচ্ছে আমি আপনাদের সাথে দুপুরে রান্নাটা শেয়ার করছি। আমি হাঁসের মাংস বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি বেশ কিছু সবজি সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখানে হচ্ছে ফুলকপি ছিল, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পেঁপে, সিম ছিল। তো সেদ্ধ করে নেওয়ার পরে এগুলো আমি হচ্ছে এখন মশলা দিয়ে রান্না করে নিচ্ছি। আর ঘি দেওয়ার যে আইডিয়াটা, এটা আমি আমার খুব প্রিয় একজন আপুর কাছ থেকে শিখেছি। তো এখানে কিন্তু তেলের মধ্যে আমি দিয়েছিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং কাঁচামরিচ ফালি, মানে আমি সবজির কথা বললাম। তারপরে কিন্তু সবজিগুলো যেহেতু সেদ্ধ ছিল, নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রেখে আমি নামিয়ে ফেলেছি। আর এদিকে হাঁসের মাংসটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে, আমি এখানে গরম পানিটা অ্যাড করে দিয়েছি। আর এদিকে সবজিটাও যেহেতু হয়ে গিয়েছে, সবজিটা নামিয়ে নিচ্ছি। তো শীতকালীন সবজি আমার প্রচুর খাওয়া হয়, কারণ আমি শীতকালীন সবজি খুব পছন্দ করি। শীতকাল পছন্দ না করলেও আমি শীতকালীন সবজি ভীষণ পছন্দ করি। আর শীতকালীন পিঠা তো খুব ভালো লাগে, যদিও আমার খুব একটা পিঠা বানানো হয় না। বাসায় গেলে দেখা যায় মা শাশুড়িদের হাতে খাওয়া হয়, এই হচ্ছে বিষয়। তো এখানে হাঁসের মাংস রান্নাটাও হয়ে গিয়েছে। এরপরে বেশ কিছুক্ষণ সময় পর আমি হচ্ছে একদম সন্ধ্যাবেলায় পাকা কলার একটা পিঠা বানিয়েছিলাম। তো রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি না। পিঠাগুলো এত সুন্দর ফ্লাফি হয়েছিল, দেখতে খুব লোভনীয় লাগছিল। তো এটা শেপ করেছিলাম আমি, একটু ডিজাইন করেছিলাম দেখার সৌন্দর্যের জন্য। তো পিঠাগুলো আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাই। তো যেহেতু ভয়েসের অবস্থা খুবই খারাপ, এই জন্য আজকে ভিডিওটি খুব বেশি লং করিনি। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমার মায়ের জন্য দোয়া রাখবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।